নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে কাঁকড়া মাছের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। কাঁকড়া মাছ দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, তবে আমি যেভাবে কাঁকড়া মাছের পোলাও রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ভালো করে কেটে ধুয়ে নেওয়া কাঁকড়া মাছ আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নেব। আমি এখানে কাঁকড়া মাছগুলি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁকড়া মাছগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে মাছগুলি মুচমুচে করে ভাজা হবে না। মাছগুলি যত মুচমুচে করে ভাজা হবে খেতে ততই ভালো লাগবে। দেখুন, মাছ ভাজাটা অনেকটাই হয়ে এসেছে, তবে আরেকটু লাল করে ভাজতে হবে। তাই চুলার ফ্লেমটা লোতে রেখে আমি আস্তে আস্তে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভেজে নেওয়ার পর এখন আমি এগুলি একটা বাটিতে তুলে নেব। কাঁকড়া মাছ কাটার সময় মাছের যে তেলটা বেরিয়েছিল ওইটা আমি আলাদা রেখে দিয়েছি, কিছুক্ষণ পর ইউজ করব। মাছগুলি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার দিয়ে দিলাম সরিষার তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা করে নেড়ে ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজগুলি আস্তে আস্তে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না। দেখুন, পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁকড়া মাছের যে তেলটা রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সঙ্গে আস্তে আস্তে ভেজে নেব। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব, তাহলে আস্তে আস্তে তেল আর পেঁয়াজ একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে যাবে। জলটা শুকিয়ে এসেছে। এখন আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তবে আরেকটু ভাজতে হবে। তাই আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচের থেকে পোড়া লেগে যাবে। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভাত। আমি এখানে বাসমতি চালের ভাত দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের ভাত দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর আস্তে আস্তে ভেজে নেব। আমি এখানে ছোটো বাটির 1 বাটি ভাত দিয়েছি। ভাতের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। ভাতের সঙ্গে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে নেওয়া কাঁকড়া মাছগুলি দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর আস্তে আস্তে ভেজে নেব। দিয়ে দিয়েছি 2 চেরা কাঁচা লঙ্কা। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি এখানে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন ভাতগুলি একটা ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভাতগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু চিনেবাদাম ভাজা। বাদামগুলি আমি শুকনো খোলায় ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। পোলাওটা যত ভালো করে ভাজা হবে খেতে ততই ভালো লাগবে। সহজ পদ্ধতিতে সুস্বাদু এই কাঁকড়া মাছের পোলাও আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।